কিছু বলবেন কিনা, কিছু বলবেন কিনা? মোবাইলটা অন কর। বারো ঘন্টা সময় শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানেই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান ডক্টর দীপুমণি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। স্বামীর জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময় পেরিয়ে গেলে পুনরায় মুন্সিগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে। প্রিজন ভ্যানে তোলার ঠিক পূর্ব মুহূর্তে মানসিক চাপ ও স্বজন হারানোর তীব্র শোক সহ্য করতে না পেরে অঝরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান ডক্টর দীপুমণি। এ সময় তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি পেয়ে বনানী কবরস্থানে স্বামী তৌফিক নওয়াজের দাফনে অংশ নিয়েছিলেন ডক্টর দীপুমণি। তবে ঘড়ির কাঁটার কঠোর নিয়মে চোখের পলকই শেষ হয়ে যায় 12 ঘন্টার নির্ধারিত সেই সময়সীমা। দাফন সম্পন্ন হওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে মুন্সিগঞ্জ কারাগারে ফিরিয়ে নেওয়ার জন্য প্রিজন ভ্যানের দিকে নিয়ে যেতে থাকেন। ঠিক সেই মুহূর্তে শোক, ক্লান্তি ও শারীরিক মানসিক পীড়নে পুরোপুরি ভেঙে পড়েন ডক্টর দীপুমণি। প্রিজন ভ্যানের দরজায় দাঁড়ানো অবস্থায় কান্নায় ভেঙে পড়তে পড়তে হঠাৎ অচেতন হয়ে ঢলে পড়েন দীপুমণি। উপস্থিত স্বজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত তাকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। অচেতন হওয়ার ঠিক আগের মুহূর্তটিকে তার করুণ ও অসহায় চোখ দুটি যেন বারবার খুঁজে ফিরছিল প্রিয়জনদের। আর কোনোদিন প্রিয় জীবনসঙ্গীর দেখা পাবেন না, এই চিরন্তন সত্য এবং বাবা হারা একমাত্র মেয়েকে তীব্র মানসিক ও পারিবারিক শোকের সাগরে একা রেখে আবারও কারাগারে ফিরে যাওয়ার নির্মম বাস্তবতা হয়তো সহ্য করতে পারছিলেন না দীপুমণি। নিজের বাসভবনে ফেরার সুযোগ না পেয়ে সরাসরি মুন্সিগঞ্জ কারাগারে ফেরানোর প্রক্রিয়া এবং মা মেয়ের এমন করুণ বিচ্ছেদ দেখে উপস্থিত স্বজনদের চোখেও জলে ভেসে যায়।